আপনারা কি জানেন কবে পড়েছে এবছরের শিবরাত্রি? জানুন চতুর্দশীর দিনক্ষণ ও ব্রত পালনের নিয়ম। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্যে ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্যে ব্রত পালন করেন। দিনভর চলে নানান ধর্মীয় রীতি পালন। শিবরাত্রির কথা দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এবছর 8ই ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 8ই ফেব্রুয়ারি রাত 7:58 থেকে 9ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5:41 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। শিবরাত্রির 2024-এর নিশীথকাল। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পূজা হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরেই পূজা করেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনে পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রি ব্রতের নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণত লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। শিবরাত্রির ব্রত পালনের উপকরণ। বাবার মাথায় যে জলটি ঢালবেন সেই জলে থাকে গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন। শিবের পছন্দের ফুল সাধারণত ধুতরা, আকন্দ, অপরাজিতা, কল্কে প্রভৃতি। তবে জানা যায় যে বেলপাতাতেই দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি তুষ্ট হন। এবার তোমাদেরকে বলছি শিবরাত্রির ব্রতের ফলাফল। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এ ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।